এই তোরা ঢালা মারছিস কেন? সর বলছি, সর, যা পালা। না না, ওরা আবার আসবে। ওরা আমাকে ঢেলা মারে, ওরা আমাকে মারে, আমার অনেক ব্যথা লাগে। হ্যাঁ, ওরা অনেক দুষ্ট। তোমাকে তো এই গ্রামে কোনোদিন দেখিনি। তুমি কে আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চান্দের দেশে। আমি চান্দের দেশ থেকে এসেছি। এই যে প্লেনে করে এখানে এসে পড়েছি। কি মিষ্টি চেহারা, অথচ পাগলি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। সবই ওপর আল্লাহর ইচ্ছা। বলছি, তোমার কাছে টাকা হবে? টাকা নিয়ে তুমি কি করবা? টাকা দিয়ে আমি পিৎজা খাবো, সিঙ্গারা খাবো, আমি বিরিয়ানি, না না, চকলেট খাবো। দাও দাও, আমাকে পয়সা দাও। তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি? খিদে লেগেছে। আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে চলো। হ্যাঁ, আমাদের বাড়িতে গিয়ে খাবা। কি হলো, যাবে না? না গেলে আমার আবার কি? খিদে লেগেছে। তাহলে চলো। খিদে লেগেছে। কি এক ঝামেলা নিয়ে পড়লাম। হার বলো না মা, কিছু বদমাইশ ছেলে ওকে ঢালা মারছিল, আমি ওদেরকে তাড়িয়ে দিয়েছি। আর এই পাগলিটা বলছে ওর নাকি খিদে লেগেছে, তাই ওকে আমি নিয়ে আসলাম। মা, তুমি ওকে কিছু খেতে দাও। আচ্ছা, সেটা না দিলাম, কিন্তু ওর বাড়ি কোথায় আর এর বাবার নাম কি? অত কিছু জেনে লাভ নেই, মনে হয় জাত পাগল। আসার সময় কত কিছু জিজ্ঞাসা করলাম, কিছুই বললো না। এই পাগলি, তোর বাড়ি কোথায় আর তোর নাম কি আর তুই কোন গ্রাম থেকে এসেছিস? আমি পাগলি না, তুই পাগলি। তো 14 গোষ্ঠী পাগলি। তুই পাগলি। মা, তুমি ওকে অত খাবাইও না, ওকে দুটো খেতে দাও। ও খাওয়া শেষ হয়ে গেলে ও এমনি চলে যাবে। খিদে লেগেছে। ঠিক আছে, আমি ওকে খেতে দিচ্ছি। যা, তুই হাত মুখ ধুয়ে আয়। মেয়েটা কত সুন্দর, টানা টানা চোখ, কি মিষ্টি চেহারা। কে জানে ওর বাপ মা কোথায় আছে। মা, আমি কাজে গেলাম। তুই কাজে যাচ্ছিস যা, কিন্তু এই পাগলিটাকে কেন সাথে নিয়ে যাচ্ছিস? মা, আমি তো ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি না। তুমি বাড়ি যাও। না না, আমি বাড়ি যাব না, আমি কাজে যাব। এই পাগলিটা কি বলছে রে? এ তো দেখ তোর মান সমস্যা দূরের সাথে মিশিয়ে দেবে। আমি পাগলি না, তুই পাগলি, তোর মা পাগলি, তোর 14 গোষ্ঠী পাগলি। তুমি যদি আমার মাকে আর একবার পাগল বলো, তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। কথা বলবা না? না না, আমি আর কোনোদিন পাগলি বলবো না। আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি যাব। মা, আমি একটা কাজ করি, আমি কাজে যাওয়ার সময় ওকে রাস্তায় থুয়ে চলে যাব, আর ও অন্য জায়গায় চলে যাবে। আমি যাব। ঠিক আছে, তুই ওকে ছেড়ে দিয়ে আয়। এই ঝামেলা আর বাড়ি থেকে দূর হোক। চলো। এই যে এখানে দাঁড়াও। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এদিকে তোমার বাড়ি। যাও 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 যাও। আমার তো বাড়ি নাই। রাত্রিরে যেখানে থাকো সেখানে চলে যাও। না, আমি তোমার কাছে শোবো। সি 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 সি, এই মেয়ে কি বলছে? আস্তাগফিরুল্লাহ। মা তো ঠিকই বলেছে, এই মেয়ে তোমার মান সম্মান সব শেষ করে ফেলবে। কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। না না, কিছু না, তোমাকে যেতে বলেছি, তুমি চলে যাও। আমি যাব না। এই যে আমি তোমাকে যেতে বলছি না, যাও বলছি, যাও। কি ব্যাপার, আমি তোমাকে কতবার বললাম চলে যেতে, তাও আমার পিছন পিছন আসছো যে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার সাথে যাব। আমি তো এখন কাজে যাচ্ছি।
না আমি যাবো আমি যাবো আমি যাবো। কি ঝামেলার মধ্যে পড়লাম। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা তোমার কি বাপ মা দাদা দাদি নানা নানি কেউ নেই? না আমার কেউ নাই, আমি রাস্তায় ঘুমাই। কিন্তু আমাকে না লোকের অনেক মারে, আমি অনেক ব্যথা পাই। আমাকে লোকেরা দুবেলা দুমুঠো খেতে দেয় না। ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। আজ থেকে তুমি আমাদের বাড়িতেই খাবে। তোমার বাড়িতে গেলে কি আমাকে নতুন জামা কিনে দিবা? দেখো না আমার জামাটা ছিঁড়ে গেছে, আমাকে সবাই দেখে হাসে। ঠিক আছে তোমাকে জামা কিনে দেবো, এই কাজটা শেষ করার পরেই তোমাকে বিকালে কিনে দেবো। তুমি সত্যি বলছো আমাকে আজকে নতুন জামা কিনে দিবা? মা মা ও মা, মা ও তো একটা অসহায় মেয়ে, ও এখন কোথায় যাবে সেজন্য নিয়ে আসলাম। তাই বলা কি এই পাগল ছাগল আমাদের বাড়িতে নিয়ে চলে আসবি? আমার এই বাড়িটা কি পাগলাখানা পেয়েছিস? আমাকে অনেক কিছু কিনে দিয়েছে। এ পাগলি তুই দেখবি, এটা দেখ এটা দেখ, এটা বিরাস। আমি দাঁত মাজবো। আমাকে বিরাস কিনে দিয়েছে, আমি বিরাস করব। তোকে কিনে দেয়নি, তোকে কিনে দেয়নি। মা ওর কথায় তুমি রাগ করো না, ওই যে বাথরুম, ওখানে গিয়ে গোসল করে আসো আর বিরাসও করে আসবা। যাও। এই শোন, তুই এমন ভাব দেখাচ্ছিস জানো এটা তোর বিয়ে করাবো। সি মা তুমি এগুলো কি বলছো? ও তো একটা অসহায় মেয়ে, ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। ও যদি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, বকাটে ছেলেগুলো ওর জীবনটা নষ্ট করে দেবে। এই তুই কি বলছিস ভালো করে বুঝিয়ে বল তো। মা মানে বলতে চাচ্ছি যে ও তো একটা পাগল, কিন্তু ও একটা শান্ত পাগল, ও কোনো ঝামেলা করবে না। না না, যে পাগল ছাগল আমি আমার বাড়িতে রাখতে পারবো না। তুই এখন এই পাগল ছাগলকে আমার বাড়ি থেকে বিদায় কর। মা মানুষকে সাহায্য করাটা এটা আমাদের ধর্মে আছে। তুমি একটা মানুষকে সাহায্য করো, ওপরওয়ালা তোমাকে অনেক ভালো রাখবে। কিন্তু লোকজনে কি বলবে? কে কি বলবে তাতে আমার কোনো যায় আসে না। ও তো তোমার সাথে ঘুমাবে আর আমি আমার ঘরে থাকবো, তাহলে সমস্যাটা কোথায়? আচ্ছা ঠিক আছে। আমাকে জামা পরার পর আমাকে অনেক সুন্দর লাগছে, আমাকে অনেক সুন্দর লাগছে। আহারে কার না কার ঘরের মেয়ে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দেখেছো মা, মেয়েটা কত সুন্দর দেখতে। আমার মনে হয় না যে ও একটা পাগল। বেবি বেবি আমাকে জামা পরার পর অনেক সুন্দর লাগছে তাই না? হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগছে। বেবি বেবি বেবি। আমার নাম শহীদুল, আমার নাম বেবি না। না না তুমি আমার বেবি, তুমি আমার বেবি। না শহীদুল। না না বেবি বেবি বেবি। আহা তোকে বেবি ডাকলে সমস্যাটা কোথায়? ও না তোকে একটা ভালোবেসে নাম দিয়েছে, দেখ না। আর তোকে বেবি ডাকলে তুই কি বেবি ডল হয়ে যাবে নাকি? আচ্ছা তুই যা, হাত মুখ ধুয়ে আমি তোর জন্য খাবার খুলছি। আরে আরে এই পাগলি, তুই ওইদিকে কোথায় যাচ্ছিস? এদিকে আয়, আমার সাথে ঘুমাবি। আরে আমার সাথে ঘুমাবি আয়। বেবি বেবি ওঠো। বেবি এখন ঘুমাচ্ছে, চলো আমার সাথে। বেবি বেবি ওঠো বেবি। কি ব্যাপার, তুমি বালিশ নিয়ে এখানে কি করছো? তোমার সাথে এখানে ঘুমাবো। কি যন্ত্রণা শুরু করেছে? আমি বললাম যে তুমি আমার সাথে ঘুমাবে, না সে শুনলই না, এখানে এসে ঘুমাবে। হ্যাঁ মা তো ঠিকই বলেছে, যাও তুমি মায়ের সাথে গিয়ে ঘুমাও গা। না না আমি পাগলির সাথে ঘুমাবো না, এই পাগলি নাক ডাকে, আমি তোমার সাথে ঘুমাবো। তুমি আমার সাথে ঘুমাবা, আমিও তো নাক ডাকি। যাও তুমি মায়ের সাথে গিয়ে ঘুমাও গা। না না বেবি আমি তোমার সাথে ঘুমাবো। আর শোনো, বিয়ের আগে ছেলে মেয়ে একসাথে ঘুমাতে হয় না, ঘুমালে ওপরওয়ালা পাপ দেবে। কেন ঘুমাতে হয় না কেন? ঘুমালে কি হবে? আরে বিয়ের আগে ছেলে মেয়ে একসাথে ঘুমাতে হয় না, চলো আমার সাথে ঘুমাবে।
লজ্জা ঘৃণা বলতে কিছু আছে? একটা পাগলি মেয়েকে নিয়ে এসে ঘরে শুয়ে আছে, এদের মান সম্মান বলতে কিছুই নেই। ওর বাপই তো এরকম ছিল, তো ছেলে হবে না? যত সব অভদ্র দল। একদম চুপ। আমার বাবার নামে আরেকটা বাজে কথা বললে তোদের জিভ টেনে ছিঁড়ে ফেলবো। সত্যি কথা বলছি বলে গায়ে লাগছে। তাহলে ওই মেয়েটাকে তোর? ওটা আমার বউ। তোরা এই মুহূর্তের মধ্যে আমার বাড়ি থেকে বের হয়ে যা। এই মেয়ে, আমি তোমাকে বারণ করলাম না যে আমার কাছে আসবে না? আমার মান সম্মানটা ডাউন করে দিল। যাও এই বাড়ি থেকে বের হয়ে যাও। কি করছিলে তুমি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, মরবো, আমি মরবো। আমি লাভ দেবো, আমি লাভ দেবো। তুমি যে লাভ দিবা, তুমি সাঁতার জানো? না। তুমি যদি সাঁতারই না জানো তাহলে তুমি তো ডুবে যাবে। আমি ডুবে যাবো তো তাতে কি হয়েছে? আমাকে সবাই কষ্ট দেয়, আমি মরবো, আমি মরবো। এগুলো তো ভালোই বোঝো। এগুলো করলে মানুষ তো তোমাকে পাগলি বলবে। এগুলো না করে তুমি হাসি খুশি থাকো। তুমি হাসি খুশি থাকলে তোমাকে অনেক সুন্দর দেখায়। আমাকে ভালো লাগে। এই শোনো, তুমি আমার হাসি, তুমি আমার খুশি, তুমি আমার ভালোবাসা। তুমি তুমি আমাকে কোনোদিন কষ্ট দিও না। ঠিক আছে, আর আমি তোমাকে কোনোদিন কষ্ট দেবো না। তুই যেটা বলছিস সেটা ভেবেচিন্তে বলছিস তো? হ্যাঁ মা, আমি ভেবেচিন্তে বলছি। আমি ওকে বিয়ে করতে চাই। ও আমাকে অনেক ভালোবাসে। আমাকে ওর পাশে থাকার দরকার আছে। তাই বলে তুই একটা পাগলি মেয়েকে বিয়ে করবি আর তাকে নিয়ে সারা জীবন সংসার করবি? করলাম, আমার কোনো সমস্যা নেই। ওর সাথে এতদিন থাকার পরে আমি বুঝতেই পারিনি কখন কখন আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পাড়ার লোক শুনলে কি বলবে বলতো? মা, পাড়ার লোক শুনে কি বলবে তাতে আমার কোনো যায় আসে না। মা জানো, ও যদি আমার পাশে থাকে তাহলে আমার অনেক ভালো লাগে। ও যখন হাসে তখন আমার মনে অনেক শান্তি লাগে, আর ও যখন কষ্ট পায় তখন আমারও মন খারাপ করে। আর মা তুমি জানো, ও আমাকে অনেক ভালোবাসে। ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না, আর আমিও ওকে ছাড়া বাঁচতে পারবো না। আর আমি যদি ওকে বিয়ে করি তাহলে ওপর আল্লাহ অনেক খুশি হবে। আচ্ছা, তুই সারা জীবন সহ্য করতে পারবি তো? হ্যাঁ মা। বন্ধু, বসান দিয়েছি। এই পোস্টারটা মানে দেখ, মেয়েটাকে চিনতে পারছি? মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে। শহীদুলদের বাড়িতে যে পাগলি মেয়েটা থাকে সেই মেয়েটার ছবি না? হ্যাঁ বন্ধু, সেই মেয়েটাই। আর এখানে কি লেখা আছে দেখ, কেউ যদি মেয়েটার সন্ধান দিতে পারে তাকে 30 লাখ টাকা দেবে। বন্ধু, তাড়াতাড়ি এই নাম্বারটায় ফোন লাগা। তোমরা কারা? আর তোমাদেরকে তো চিনতে পারলাম না তো। মা পিঙ্কি। আপনি কে? ঠিক চিনতে পারলাম না তো। আমি পিঙ্কির বাবা। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওর স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ওকে চিকিৎসার জন্য আমি হসপিটালে ভর্তিও করেছিলাম, কিন্তু সে ওখান থেকে পালিয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর আমি ওনাদের মুখে শুনতে পেলাম যে আমার মেয়েটা এই গ্রামে আছে। কিন্তু একটা ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা ঘটে গেছে? মানে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। মানে একটা ফকিন্নের বাচ্চার সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছে? মেয়ের পরিবার কোথায়? সাক্ষী কোথায়? তাছাড়া মানসিক ভারসাম্যহীন একটা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন, এটা আমাকে মেনে নিতে হবে? বস, আপনি যান, আমি ওদেরকে দেখে নিচ্ছি। আয় বুড়ি। না বেবি, আমি যাবো না। এই দাঁড়ান আপনি। ও এতদিন কোথায় ছিল, কেমন ছিল, আপনি কোনোদিন খোঁজ নিয়েছেন? নেননি তো। আর আপনার মেয়ে এখন আমার বউ। আমার বউ কোথায় থাকবে কি থাকবে না সেটা আমি দেখব। এই দাঁড়িয়ে আছিস কেন?
ফকিন্নির বাচ্চার মুখে 1 লাখ টাকা ছুঁড়ে মার। এই থামেন, আপনারা কি মনে করেছেন গরিব মানুষকে কি টাকা দিয়ে কেনা যায়? গরিব মানুষকে কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। এই নেন আপনার টাকা, আপনার টাকা আপনার পকেটেই রাখুন, ও আমার কাছেই থাকবে। ওই ফকিন্নির বাচ্চার কাছে আমার মেয়ে থাকবে? আয় বলছি, আয়। পিঙ্কি, পিঙ্কি কই? পিঙ্কি, তুমি আমার কাছে আসো না পিঙ্কি, আমি তোমাকে অনেক ভালোবাসি। পিঙ্কি আছো না? পিঙ্কি, পিঙ্কি, পিঙ্কি। বান্ধবী দেখ, আমার জীবন থেকে 2 বছর চলে গেল, কিন্তু আমার কিছুই মনে নেই। মনে পড়বে কিভাবে? ওই সময় তো তোর ট্রিটমেন্ট চলছিল। তাও ভালো, তোর আগের স্মৃতি ফিরে এসেছে। ঠিক, কিন্তু আমি এই 2 বছর কোথায় ছিলাম? আমি কার সাথে ছিলাম আর কেমনই বা ছিলাম? আমার এই কথাগুলো খুব জানতে ইচ্ছা করে রে। ওই তো আঙ্কেল বলেছিল তুই কোথাকার একটা গ্রামে ছিলি, এর বেশি আর আমাকে কিছুই বলেনি। বাবা আমাকেও কিছু বলতে চায় না।